হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে ক্লাস 6-এর কিছু বিজ্ঞানের টপিক নিয়ে আলোচনা করব। তো চলো সেকেন্ড চ্যাপ্টারটা শুরু করি। চ্যাপ্টার 2 তোমাদেরকে করিয়ে দিচ্ছি, মানে একটু আইডিয়া দিব। লিভিং ওয়ার্ল্ড, this world is incredibly diverse. If we just look around, we can see wonderful examples in this diversity. Among those objects, some have life, while others don't. আমাদের যেই জীব আমাদের প্রকৃতিতে বিভিন্ন ধরনের জীব আছে আর জড়বস্তু আছে। জড়বস্তু ধরো তোমার এই টেবিলটা জড়বস্তু, এটার কোনো কি নেই, প্রাণ নেই। এই কলমটার কোনো কি নেই, প্রাণ নেই, কিন্তু জীব, যার জীবন আছে, যেমন ধরো পাখি, এই পোকামাকড়, এই যে মশা, এই টাইপসের যাদের জীবন আছে তারাই হচ্ছে জীব। এই চ্যাপ্টারে এই জীব আর জড় নিয়ে কথা হবে। হোয়াট ইজ এ লিভিং বিং? এটা প্রশ্ন আসতে পারে। ক এর প্রশ্নে যেগুলো থাকবে ওগুলোতে থাকবে। An entity that has life is called a living organism. For example, plants, cow, fish, insects, mushroom, bacteria, etc. Main characteristics of living beings. এই জীবের প্রধান বৈশিষ্ট্যগুলো কি? জীবের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে এনার্জি কনভার্সন, রিপ্রোডাকশন, রেসপন্স টু এনভায়রনমেন্ট, অ্যাডাপ্টেশন, অভিযোজন। যেমন ধরো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, কোনো একটা জীব যখন ছোট থাকে এর মধ্যে কি কোষের বিভাজন হয়, কোষের বিভাজন হয়ে একসময় জীবটার কি হয়, বৃদ্ধি হয়। তো এখানে এটাই লিখেছে, organisms, each organism is made of structural units called cell. প্রত্যেকটা জীবই কোষ দিয়ে তৈরি। Over time, though biological process, the number of the cell of the organism's body increase, leading to growth and development into a fully mature organism. একটা পরিপূর্ণ জীবে পরিণত হওয়ার জন্য এই কোষগুলার কি হতে থাকে, বিভাজন হতে থাকে, সংখ্যা বৃদ্ধি হতে থাকে। একটা কোষ থেকে অনেকগুলা কোষের বৃদ্ধি পেয়ে এক সময় পরিপূর্ণ জীবে পরিণত হয়। এনার্জি কনভার্সন, লিভিং অর্গানিজম ট্রান্সপোর্ট দ্য এনার্জি প্রডিউসড ইন দেয়ার বডিজ। আমাদের কি লাগবে, শক্তি লাগবে। ফর এক্সাম্পল, দ্য এনার্জি প্রডিউসড ইন অ্যানিমাল বডি ইজ ইউজড ফর ভেরিয়াস ফাংশন অফ দ্য বডি। তোমার শরীরের কাজগুলো করার জন্য কি প্রয়োজন, শক্তির প্রয়োজন না? যে কোনো কাজ করতে চাও না কেন, তোমার কি লাগবে, শক্তি লাগবে। তো শক্তিটা আমরা কোথা থেকে পাই, খাবার থেকে পাই। খাবার খেলে আমাদের শক্তি জন্মায়, তারপর আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। প্রোডাকশন মানে প্রজনন, প্রোডাকশন অকার্স ইন লিভিং বিংস। প্রজননটা শুধুমাত্র জীবের ক্ষেত্রেই হয়ে থাকে। To this process, living beings propagate their species. Human propagates their living through the production of child. মানুষের প্রজনন কিভাবে হয়? মানুষের বাচ্চা কাচ্চা হয়, পোকামাকড়ের থেকেও পোকামাকড় হয়, মানুষের থেকে মানুষের বাচ্চা হয়, বাঘের থেকে হয় বাঘের বাচ্চা। সকল জীব তার প্রজন্ম ছেড়ে রেখে যেতে চায়। উদ্ভিদের থেকে উদ্ভিদের চারা হয়, এটাই হচ্ছে প্রোডাকশন। রেসপন্স টু এনভায়রনমেন্ট, অ্যাডাপশন। Response to environments. Living being responds to changes in the external environment. When a mosquito stings your body, you are urged to kill it. Plants grow in dark environments, grow rapidly towards the light to find light. Rapidly towards light to find light. দেখো, একটা মশা কামড় যদি দেয়, তোমার কি, একটা মশা যদি তোমার শরীরে বসে, হাতে পায়ে বসলে তুমি কি করো? ঠাস করে একটা থাপ্পড় মেরে দাও না মশাটাকে মারার জন্য, কিংবা বন বন করলে তোমার আশেপাশে। তাহলে এরকম গাছপালা কি হয়, দেখবা যেদিক দিয়ে আলো আছে গাছের চলন কিন্তু ওই দিক দিয়েই ঘটে। অ্যাডাপশন, অ্যাডাপ্ট মানে অভিযোজন, মানে খাপ খাইয়ে নেওয়া, বেঁচে থাকার প্রবণতা। ইচ লিভিং অর্গানিজম হ্যাজ দ্য অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট। তোমাকে বাঁচতে হলে তোমাকে অভিযোজন ক্ষমতা অধিকারী হতে হবে, তখন বুঝবা। তারপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ লিভিং বিং। বিভিন্ন সায়েন্টিস্ট আসছিল, ওরা বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করছে। তোমার বইয়ে এই ক্লাসিফিকেশনটা দিছে। অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট, দেয়ার আর অ্যাপ্রক্সিমেটলি 8.7 million different species
of living organisms in world 8.7 million কিন্তু 8.7 million আচ্ছা the in 1969 scientist Whitaker introduced the five kingdom classification system. In 1974 scientist Margulis organized this classification and introduced the modern classification systems of the living world. Modern classification systems is as follows. নিচে একটা ক্লাসিফিকেশন দিছে, এটাই হচ্ছে আধুনিক ক্লাসিফিকেশন, যেটা 1974 সালে মার্গুলিস দিয়ে গেছে। উনি 5টা ভাগে ভাগ করছে। প্রথমে 2টা ভাগ করছে লিভিং ওয়ার্ল্ডকে, একটা হচ্ছে প্রোক্যারিওটিক অর্গানিজম, একটা হচ্ছে ইউক্যারিওটিক অর্গানিজম। প্রোক্যারিওটিক অর্গানিজমে শুধু উনি মনে রাখছে, আর ইউক্যারিওটিক অর্গানিজমকে উনি প্রোটিস্টা, ফাঙ্গাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া গুলোকে রাখছেন। তো মনেরা রাজ্যের মধ্যে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, স্পাইরোগাইটাকে রাখছে। এগুলোর জন্য তুমি খালি চোখে দেখতে পারবে না, মাইক্রোস্কোপ লাগবে। আর সেকেন্ডটাতে উনি রাখছে প্রোটিস্টা, ইউগ্লেনা, অ্যামিবা, এগুলোর জন্য তোমার কি লাগবে, মাইক্রোস্কোপ লাগবে। এগুলো ক্লোরোফিল থাকতে পারে এদের বডিতে। তারপর হচ্ছে কিংডম 3 হচ্ছে ফাঙ্গাই হচ্ছে এদের দেহে কোনো কি থাকবে না, ক্লোরোফিল থাকবে না। ফাঙ্গাই ধরো মাশরুম, এগুলো আর কি ফাঙ্গাই। কিংবা তোমার বডিতে অনেক সময় চর্মরোগ হয় না, চর্মরোগে হওয়ার কারণে তোমার কি হয়, অ্যালার্জি দেখা দেয়। তো এগুলো হচ্ছে ফাঙ্গাইয়ের কারণে হয়। যেমন তুমি ইস্ট কাউ পাউরুটিতে, ওইটা এক ধরনের ফাঙ্গাই। প্যানিসিলিয়াম এক ধরনের ফাঙ্গাই, এই মাশরুমটা এক ধরনের ফাঙ্গাই। প্ল্যান্টটি হচ্ছে বিভিন্ন ধরনের উদ্ভিদ থেকে তুমি কি পাচ্ছ, খাবার পাচ্ছ। যেমন আম গাছ, জাম গাছ, হচ্ছে কাঁঠাল গাছ, এগুলো থেকে তুমি কি পাচ্ছ, এগুলো হচ্ছে উদ্ভিদ শ্রেণীতে পড়ে। বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে, উদ্ভিদকেও ওরা ক্লাসিফিকেশন করছে। একটা হচ্ছে নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, একটা হচ্ছে ফ্লাওয়ারিং প্ল্যান্ট। নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট মধ্যে পড়ছে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। আর থ্যালোফাইটাকে ভাগ করছে অ্যালগে, ফাঙ্গাই। আর ফ্লাওয়ারিং প্ল্যান্ট হচ্ছে জিমনোস্পার্মস, অ্যাঞ্জিওস্পার্মস। অ্যাঞ্জিওস্পার্মসকে ওনারা 2 ভাগে ভাগ করছে, মনোকোটস, একটা হচ্ছে ডাইকোটস। নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস বলতে বোঝাচ্ছে যেসব উদ্ভিদের কি হবে না, ফুল হবে না, ফল হবে না, সেগুলোকে নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট বলা হয়। প্ল্যান্টস ডু নট প্রডিউস ফ্লাওয়ার, ফ্রুট, সিডস আর কল্ড নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, যেমন মস, ফার্ন এক্সেট্রা। থ্যালোফাইটা হচ্ছে বডি অফ দিস প্ল্যান্টস ক্যানট বি ডিভাইডেড ইন রুট, স্টিমস অ্যান্ড স্লিভ। কাণ্ড, শাখা, প্রশাখা এগুলোতে ভাগ করা যেতে পারে না। কিছু ক্ষেত্রে তুমি ক্লোরোফিল দেখবা, যেমন ধরো অ্যালগে, স্পাইরোগাইডা। আবার কারো ক্ষেত্রে তুমি ক্লোরোফিল নাও দেখতে পারো, সেগুলো হচ্ছে ফাঙ্গাই, ফর এক্সাম্পল এগারিকাস। এগুলো হচ্ছে থ্যালোফাইটসের মধ্যে পড়ে। এখানে কিছু থ্যালোফাইটসের এগারিকাসের চিত্র আর স্পাইরোগাইডা এর চিত্র দিয়ে দিয়েছে। ব্রায়োফাইটস, এখানে ব্রায়োফাইটস আর ফার্ন প্লান্টস সম্পর্কে বলছে। ব্রায়োফাইটস হচ্ছে দেয়ার বডি ক্যান বি ডিভাইডেড ইনটু স্টিমস অ্যান্ড লিভ, যেগুলোকে তুমি কি কাণ্ড, পাতায় ভাগ করতে পারবা। আর এগুলোতে কি থাকবে, দে ডু নট হ্যাভ রুটস, ইনস্টেড অফ রুটস দে হ্যাভ রাইজয়েড। ওদের দেহে কি থাকবে না, মূল থাকে না, মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। তারপর হচ্ছে দ্য ফার্ন প্ল্যান্টস বডি ইজ ডিভাইডেড ইন্টু রুট, স্টিম, লিভস। এগুলো কাণ্ড, শাখা, প্রশাখা, মূল, এগুলোতে ভাগ করতে পারো। দে হ্যাভ ট্রান্সপোর্ট টিস্যু ইন দেয়ার বডি, ইয়াং লিভস আর কল্ড কলোয়েড। They can be found growing in semi-shelled areas under house walls. তুমি ছাদের উপর বিভিন্ন ধরনের ট্যারিস দেখতে পাবা, এগুলো সচরাচর ছাদে থাকে। মস, ফার্ন, এগুলো ছাদে তুমি দেখতে পাবা। ফ্লাওয়ারিং প্ল্যান্টটা আমি অন্যদিন দেখাই দিই। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। আজকে আমি নন ফ্লাওয়ারিং প্ল্যান্টটা দেখাই দিছি, নেক্সট দিন আমি বাকি অংশটা দেখাই দিব। তোমরা কমেন্টে জানাতে পারো কোনো সমস্যা থাকলে। ধন্যবাদ দেখার জন্য এতক্ষণ ধরে।